সোমবার নাগরাকাটা, মঙ্গলবার কুমারগ্রাম। ফের দুর্গত এলাকায় বিক্ষোভের মুখে বিজেপি নেতারা। সোমবার নাগরাকাটায় গিয়ে রক্তাক্ত হন খগেন মুর্মু। গতকাল কুমারগ্রামে বিক্ষোভের মুখে মনোজ ওরাও আর মনোজ সহ বিজেপি নেতাদের তারা গাড়ি ভাঙচুর। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। আমাদের একটা ছেলে রয়ে গেছে ধনঞ্জয় নাম, ওরা মানে ওইখানে আমাদের একটা ছেলে কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায়, এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারনাদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান, একটা ঘোষিত কর্মসূচি তার উপর আক্রমণ করে। তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম, সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেবো। সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল, আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম। আবার সেখানে বহিরাগতরা, আউটসাইডার্স, তারা ওই এলাকারও নয়, শুধুমাত্র তৃণমূলের নেতারা, সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে। আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়, আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে। আর এদিকে আজ ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। বাংলার উত্তাপে নাচ ত্রিপুরায়। খগেন মুর্মুর ওপর হামলার পাল্টা হামলা। আগরতলায় তৃণমূল পার্টি অফিসে হামলা। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। আজ ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ থাকবেন, বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের প্রতিনিধি দল। ত্রিপুরায় হামলা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা পুলিশের সামনে হামলার অভিযোগ। রাজ্যে না পেরে ত্রিপুরায় হিংসা বলে তো অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ভয় দেখানো, হিংসা এবং প্রতিহিংসা কখনোই চুপ করতে পারবে না। গণতন্ত্র, আইন এবং জনগণের রায় সর্বদা বিজেপির নৃশংস রাজনীতির ওপর জয়লাভ করবে।